এই হচ্ছে তিস্তা তিস্তা চর। এইটা কি নাম এই চরটার? গচিমারি। গচিমারি আপালচাঁদের পরের নাকি এই চরটা? না, আপালচাঁদের পরে চর আর কি। তো গত 3-4 দিন আগে আর কি, 3 দিন আগে ওই পাহাড়ের দিকে জল ছেড়েছিল দেখে বাঁধ, আপালচাঁদের চরটা আর কি জলে ভাসে। গচিমারিতে এফেক্ট খুব একটা বেশি হয়নি, তবে ওই যে টুকটাক জল ঢুকেছে, খেতে ফেতের মধ্যে জল ঢুকেছিল। আর এই হচ্ছে তিস্তা। আপনাদের এমনি এবার হাতি ফাতি কিরকম খবর? হাতি কি ঢুকছিল? হাতি তো জঙ্গলে সবসময় থাকে। আর এবার ধানের সিজন, এখন তো পাহারা দিতেছে, মানে পাড়া দিচ্ছে। ধান ফান খাইছিল এবার? এদিকে ধান খায় নাই, অতটা ঢোকে নাই না? একদিন আসছিল। আর এমনি ইসে কি মানে মাছের খবর কি এবছর? মাছ কম, মাছ নাই। মাছটা না থাকার কারণ কি? মানে এটা কি জল দূষিত, মানে ঘোলা জল আসতেছে ওই জন্যই? মানে গেল বছর আমরা মাছ পাহাড়ের হয়তো দূষিত জল আসতেছে ওই জন্য। পাহাড়ের দূষিত জল না? এইটা কি তোমার মানে গেল বছর আমরা আসছিলাম সার্ভের জন্য, এই মাছেরই আর কি মেনলি, তো তখনও দেখছি মাছ কম। তাই না? মাছ কম, মাছ তো প্রচুর মরছে ওই সময়। আচ্ছা, মাছ যা মারা গেছে, মানে জল আর মাছ মানে যতগুলো সমান মাছ ছিল প্রচুর, মানে এখনো মাছ কমই আসতেছে আর কি ওরকম। আর জল তো এখনো পুরোপুরি পরিষ্কার হয়নি, ঘোলা ঘোলা জলই। কিছু জল তো ঘোলা থাকেই, তার মধ্যে তখন তো একদম মানে পলি মাটির মতো ছিল জল। পলি মাটিতে মানে পলি একদম জল, মানে বোঝা যায় না, অর্ধেক জল অর্ধেক মাটি এরকম। না, আমাদের যখন হরপা বান হয় যে 2023-এ হয়েছিল, তখন তো আমরা আপালচাঁদে আসছিলাম ওই জায়গাটাতে। আপালচাঁদে তখন এসে আমাদের ক্যাম্প ট্যাম্পও করা হয়েছিল। দেখ, সেগুলো অনেক পুরনো ঘটনা। আর এমনি হাতি কি এখন পার হচ্ছে এদিক দিয়ে, ওই পারে যাচ্ছে? বর্তমানে এদিকে নাই, বর্তমানে ক্যানেল যে হ্যাঁ, ডিউটি থাকে ফরেস্ট ডিপার্টমেন্ট। আচ্ছা, ওই দিকটা দিয়ে আর কি পাবলিক থাকে। এখন ওই মানে নদীতে জমি একদম পুরো ভেঙে ফেলেছে। ওই সামনে দিয়ে যে জল যাচ্ছে এটা পুরোটাই চাষ ছিল। হ্যাঁ, এইটা ভাঙছে কবে? এই ভাঙাটা হরকাবানের পর থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। চাপ দেয় যে এই পাশে গেট ছাড়ার জন্য, এই পাশে গেট ছাড়াতে। ও আচ্ছা, মানে হরপাবানের পরের থেকে মানে ওই পাশে এই পাশে গেটটা আর কি তখন খুলে দেয় এইদিকে, যার ফলে আর কি এই দিক দিয়ে জলগুলা যাচ্ছিল, তাই জন্য এইদিকে সেটা ভেঙে গেছে। জমি টমি নিয়ে তখন চলে গেছিল এগুলো তো। আচ্ছা, এখানে কেশববালা বলে কোনো জায়গা আছে নাকি? কেশববালার পেছন দিকে না? ওই জন্যই হাতির অত্যাচারটা এবছর কম। আর গৌরীকণটা কোন দিকে পড়বে আপনাদের? মানে না, গৌরীকণের জঙ্গল তো ওই পাশে পড়ে না, তিস্তার ওই পাশটা আর একটু নিচের দিকে। আচ্ছা, মানে পেছন দিকটাতে আর কি। হ্যাঁ হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার যে তিস্তা ভাঙছে। তিস্তা ভাঙার ফলে প্রচুর চাষের জমি আর কি চলে গেছে আর কি নদীতে, এবং এই নদীর যে সামনের স্ট্রিমটা আর কি সেটা পুরোটাই আর কি এইদিকে লক গেটগুলো খোলার পরে আর কি হয়েছে। আর একটু দেখিনি, এই হচ্ছে তিস্তা আর কি। মানে গত কয়েকদিন 2-3 দিন থেকে এতটা বৃষ্টি, যার ফলে তিস্তার রূপ আর কি পাল্টে গেছে। এবং এই যে চরটা, এই চরটা কিন্তু 2023 সালে যখন ফ্লাশ ফ্লাডটা হয়, এই পুরো চরটাই কিন্তু ভাসিয়ে নিয়ে চলে গেছিলো। এবং এইটা একদম সোজাসুজি আমার মুখোমুখি যে জঙ্গলটা দেখাচ্ছে, যে পাড়টা দেখাচ্ছে, তার সাথে কানেক্টেড ছিল, যে বাদিকটা পুরো নষ্ট হয়ে গেছে আর কি। এবং এই যে আমার সামনে যে জলের যে জায়গাটা, তিস্তার যে জলধারাটা, এটা পুরোটাই ছিল যে চাষের জমি। মেন তিস্তা ছিল, যে মূল নদীটা ছিল অনেকটা পেছনে, সেটা পুরোটাই আর কি নদী হয়ে আর কি বেরিয়ে গেছে। এই হচ্ছে একটা ফল, যে
নদীর চরে যখন আমরা বসবাস করি তখন এই সমস্যাগুলো আসে। একটা আনপ্রেডিক্টেবল নদী, তাকে যদি আমি ব্লক করে রাখি, বিভিন্ন জায়গায় উপরে বাঁধি, তাহলে কিন্তু তার ফল ভয়ঙ্কর হয়।